বন্ধুরা, আজকে উনি আবারও বানিয়ে ফেলেছে পালং শাক দিয়ে চিকেন। দেখতে পাচ্ছে জাস্ট কত সুন্দর, আর সাথে গরম গরম ভাত। আর এটা কি? এটা শিম দিয়ে মটর ডালের বড়া করে আচ্ছা, একটা তরকারি। তো আজকে দুপুরের খাবারটা কিন্তু পুরো জমে যাবে, কারণ এত সুন্দর একটা মেনু, পালং শাক দিয়ে চিকেন লেগ পিস। খাও চিকেন লেগ পিস খাও। তো খাবারটা খাক, আর আমি এখনো চান করিনি, চানটা করে এসে তারপর খাবো। আমার উনি আগে খেয়ে নিই। দুপুর 2:10 বেজে গেছে। আমার অবস্থা ঠিক এখন এরকম, কারণ একটুখানি বাইরে বাগানে একটু কাজ করছিলাম। তো যাই হোক, তো দুপুরের খাবারটা তো পুরো জমে গেছে। এবারে আমরা চেষ্টা করছি রাত্রের খাবারটা কী করে আরও একটু বেশি ভালো করা যায়। তো প্ল্যানিং করলাম যে মটরশুঁটির কচুরি দিয়ে এই চিকেনটা খেতে কেমন লাগবে। তো শুনেই দুজনেরই বাড়ির সবারই জিভে জল চলে এলো। তো রাত্রেবেলায় হবে কি হবে? মটরশুঁটির কচুরি আর পালক চিকেন। তো মটরশুঁটির কচুরি বানাতে গেলে কিছু জিনিস আমাদের লাগবে, সেটা এখন আমরা দুজন মিলে আনতে যাচ্ছি বাজারে। কেননা সব কিছু ইনগ্রেডিয়েন্টস ঠিকঠাক মতো না পড়লে জিনিসটা টেস্ট আসবে না। তো মেইন জিনিসটাই নেই, সেটা হচ্ছে মটরশুঁটি। তো চলো আনতে যাওয়া যাক বাজারে। আর তার সাথে সাথেই আমাদের ঘরের যে মাছ কাবাড়ি মাল, মধ্যবিত্ত ফ্যামিলি, তো সেই মাছ কাবাড়ি মালটাও আনতে যাবো। আজকে মাসের 4 তারিখ হয়ে গেল। তো চলো যাওয়া যাক। আর আমি আর উনি ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সকে জানাই স্বাগত। আর ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে, ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও বস। এই পাপড়ি নেবে? কি আছে দেখো, গণেশের পাপড় আছে। এটা কি মশলাই হবে না গণেশের? বন্ধুরা, এই মুদির মাছ কাবাড়ি আর এই যে মটরশুঁটি দুটোই আমরা নিয়ে এখন ঘর ঢুকে গেলাম। এবার খালি অপেক্ষা আমার উনি কখন মটরশুঁটির কচুরি বানাবে, রাত্রে কখন খাবো ডিনারে, সেইগুলো গপ গপ। তো মটরশুঁটির কচুরি খাবো। তো উনি বলছে শুধু খেলে হবে না, একটু কাজও করে দিতে হবে। তাই এই যে মটরশুঁটি এখন রয়েছে, এই মটরশুঁটি এখন ছাড়াবো আমি। ছাড়াও খেয়ে নিও না ছাড়াতে। কি বলরা, মেহনত করছি তো একটু খাবো না। খুব ভালো। কড়াই চাপিয়ে, কড়াই গরম হয়ে গেছে, এবারে ঘি যাচ্ছে ওর মধ্যে। ঘিটা জমে আছে আমি এবারে একটু ঘিটা গরম করে নিলাম। ঘিটা দেখছো তো আবার হচ্ছে গরম হয়ে গেছে। ময়দার মধ্যে চলে গেল ঘি। এবার এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে, তারপরে জল দিয়ে মাখতে হবে। আচ্ছা, জল গরম, কারণ ময়দাটা যে মাখা হবে সেটা উষ্ণ গরম করে। এবারে এটার মধ্যে একটু একটু করে জল দিতে থাকবো, আর হালকা হালকা হাতে পুরো নরম মাখা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মাখতে থাকবো। এখন বাজে রাত 9:10 আর অবশেষে চলছে কড়াইশুঁটির কচুরির প্রস্তুতি পর্ব। আর এটার মধ্যে একটু জোয়ানও চলে গেল, যতটা পরিমাণ দরকার। তোমরা দেখতে পাচ্ছ ময়দাটা প্রায় নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হবে একটু সুজি। কত সুন্দর নরম হয়েছে মাখাটা, সফট। যত সফট হবে তত এই লেচিটাও ভালো হবে, আর যখন ভাজা হবে কড়াইশুঁটির কচুরি তখন ফুলবেও ভালো। সুজিটাও অ্যাড করা হয়েছে, খুব সুন্দর লাগে। আর এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ওপরটা শুকিয়ে না যায়। তার জন্য একটুখানি সাদা তেল এর উপরে দিয়ে, যাতে না শুকিয়ে যায় জিনিসটা, ডোটা যাতে নরম থাকে, সেজন্য সাদা তেল মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য।
চলে যাচ্ছে মিক্সার গ্রাইন্ডারের জারে কড়াইশুটির দানা। এবারে মটরশুঁটিটাকে বেটে নেব। আমি একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ আমরা বেশি ঝাল খাই না। তোমরা যত পরিমাণ ঝাল খাবে তত লঙ্কা দিতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। একদম মিহি পেস্ট করতে হবে, না হলে দানা দানা থেকে গেলে মটরশুঁটি কচুরিটা ফেটে যাবে। পেস্টের পর আবারও চুল্লিতে কড়াই চেপে গেল। এবারে কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে প্রায়, হচ্ছে সামান্য পরিমাণ কালো জিরে। এবারে চলে গেল হচ্ছে হিং। এরপর দিয়ে দেবো কুচো করে আদা, পেস্টও করা যেতে পারে। এবারে দিয়ে দেবো মটরশুঁটি বাটা। এটাকে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পুরোপুরি একদম টেনে নিচ্ছে। আমি এটাতে নুন দিয়ে দেবো। এটাতে 2 রকমের নুন দেবো, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। প্রথমে দেবো বিট নুন, তারপরে দেবো নর্মাল যে নুন আমরা খাই সেই নুন। তো আমার এটা হয়ে গেছে মিক্সটা। এবারে নামানোর আগে একটুখানি সামান্য ছাতু দিয়ে দেবো, এটাতে টেস্টটা আরও ভালো হবে। 1 চামচ থেকে 2 চামচ ছাতু দিতে হবে, তার বেশি না। বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো টাইট হয়ে গেছে একদম মিক্সটা, কত সুন্দর হয়েছে। মানে টাইট হয়ে গেলে আর কি পুরটা ভালো করে ভরা যাবে। আর গন্ধটাও যে বেরোচ্ছে না, মারাত্মক গন্ধ বেরোচ্ছে। পুরটা রেডি হয়ে গেছে। এবারে কড়াই থেকে এই পুরটা বাটিতে তুলে রাখা হচ্ছে। এবারে ময়দা দিয়ে আস্তিক বানানো হচ্ছে, যেহেতু রাত্রিবেলা আর উচ্চারণ করলাম না। আমরা ছোটবেলায় প্রত্যেকে খেলেছি, আটা ময়দা পেলেই শুরু হয়ে যেত। তো লেচি কাটার জন্য এই লম্বা হচ্ছে, তাই তো? লেচিগুলোকে মিডিয়াম করতে হবে, বেশি বড়ও না বেশি ছোটও না। 2 হাতের সাহায্যে রসগোল্লা বানিয়ে দিতে হবে, দিয়ে চিনি ছিঁড়ে ফেলতে হবে। মটরশুঁটির পুর ঠান্ডা হচ্ছে, আর ঠিক তার পাশেই ময়দার রসগোল্লা তৈরি হচ্ছে। হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে সাইডগুলোতে এরকম ছড়িয়ে নিতে হবে। মাঝখানে মিডিল পোর্শনটা করলে চলবে না, টিপলে চলবে না। মিডিল পোর্শনটা এরকম মোটাই থাকবে, কিন্তু সাইডগুলোকে পাতলা করতে হবে। মটরশুঁটিটাকে এভাবে নিয়ে এটাকে এবারে পুরো মুখটাকে বন্ধ করে দিতে হবে। বেশ খাসা খাসা পুর হলে খেতেও কিন্তু খুব খাসাই হবে। পুরোটাতে ছড়াবে, একটু যেন ভালোভাবে বন্ধ করতে হবে। লেচির আকারে এরকমভাবে লেচি করে দিতে হবে। এবার আমি সবগুলো ওরকম করে নেব।
তো সব ইয়েগুলো রসগোল্লায় পুর ভরে ঢাতলানো হয়ে গেছে, আর ওপর দিয়ে এখন আর একটু তেল চলে যাচ্ছে। এবার এগুলো খাওয়ার আগে ভাজা হবে, তাই তো নাকি? এগুলো বেলা হবে আর ভাজা হবে। তেলটা এই কারণেই দেওয়া যাতে এটা ওপরটা ময়দাটা শক্ত না হয়ে যায়। ময়দা একটু ঠান্ডা একটু রাখলেই শক্ত হয়ে যায়, এই তেলটা দিলে শক্তটা হবে না, বরং আরও নরম হয়ে যাবে। ঘনি আসছে, আর সেই জন্য এখন উনি এগুলোকে বেলে নিচ্ছে। চুলাতে আবার কড়াই চেপে গেছে, কড়াইটা গরম হচ্ছে, চলে যাচ্ছে সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার ফ্লেমটা মিডিয়াম রেখে এই কড়াইশুটির কচুরি চলে যাচ্ছে তেলের মধ্যে চুপতে। আর দেখতে পাচ্ছ তেলের পুকুরে ছাড়ার সাথে সাথে একদম বুলবুলিগুলো সাদা হয়ে যায়। ফুলে দেখতে গেছে, পাচ্ছ কত সুন্দর ফুলছে, ওয়াও, দেখেই লোভ লাগছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পিসটা ভাজা কমপ্লিট, দেখো বড় হয়েছে, ক্রিস্পি হয়েছে, আর এখনো ফেটে বেরিয়ে যায়নি এটা মটরশুঁটিটা। পুরো একদম পারফেক্ট কড়াইশুটির কচুরি। এইভাবে সবকটাই এবারে তেলে ভাজা হবে। তো এটা দেখো একটু খুব গরম, ভিতরটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর। দেখো পুরো একদম গোটাটাতে পুরটা একদম ছড়িয়ে একদম ভেতর অব্দি, তো চারদিকে পুরটা একদম ছড়িয়েছে, আর গন্ধটাও কিন্তু খাসা বেরোচ্ছে একদম, আর একদম তেলও নেই দেখো। তো বন্ধুরা অবশেষে ধৈর্যর অবসান, অপেক্ষার অবসান। আর এই যে পুরো গরম গরম, পুরো হাত একদম পড়ে যাচ্ছে গরম গরম, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ভেতরটাও। চলো একটু টেস্ট করে দেখি মটরশুটির কচুরি সাথে পালক চিকেন। তো এই যে খাওয়া যাক। কি হয়েছে বস, ফাটাফাটি। একটু শুধু কচুরিটা খেয়ে দেখবো এবার। এর সাথে কিছু লাগবেই না, শুধুই খাওয়া যাবে। পুরটার টেস্টটা দারুণ হয়েছে, ময়দাটা মাথাটা সলিড হয়েছে বলতে পুরো জিনিসটা একদম জমে পুরো ঠিক। তো বন্ধুরা খাওয়া যাক এবারে। আর আজকের এই ব্লগ ভিডিওটা এত দূরই থাকলো, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে। আর তোমরাও কিন্তু এরকম মাঝে মধ্যে ঘরে ট্রাই করো। রেসিপিটা পুরো ডিটেলসে দেওয়াই রইল ভিডিওতে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি। আর তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।